আমরা চলে এসেছিলাম গয়ায় পিণ্ডদান করতে। তো সেটি সম্পূর্ণ হওয়ার মাঝে মাঝে আমি কয়েকটি ভিডিও করেছিলাম। তো তার মধ্যে এই ভিডিওটি হলো অন্যতম, কারণ এটি হচ্ছে অক্ষয় বট। তো কেন এই বট গাছটির নাম অক্ষয় হয়েছে সেটি যদি জানতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওটি পুরোটা দেখতে হবে, একদম স্কিপ না করে। তো পুরাণে কথিত আছে যে ত্রেতা যুগে রাজা দশরথের মৃত্যুর পর নাকি সীতামা এখানে পিণ্ডদান করতে এসেছিলেন। সেই পিণ্ডদানের সময় তিনি নাকি তিনজনকে সাক্ষী রেখেছিলেন। তো তাদের মধ্যে বটগাছটি অন্যতম, কারণ বাকি দুজন অস্বীকার করলেও এই বটগাছ কিন্তু অস্বীকার করেন। তাই সীতামা তাকে আশীর্বাদ দিয়েছিলেন, বলেছিলেন যে সারা জীবন নাকি এই বটগাছটি শীতল হাওয়া প্রদান করবে। ঠিক দেখো তাই, সেই ত্রেতা যুগের বটগাছটি এখনো অক্ষয় অবস্থায় বেঁচে আছে। কি সুন্দর, সত্যি ভাবতে অবাক লাগছে, তাই না? আর এখানে না আসলে প্রাকৃতিক সৌন্দর্য একদম বোঝাই যাবে না ভিডিও দেখে। তোমরা যদি পারো অবশ্যই একবার হলেও এখানে এসো। আমার তো খুবই ভালো লেগেছে। তো আমাদের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা আবার আশ্রমে ফিরে গিয়েছিলাম, সেখানে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম গয়ার প্রাকৃতিক সৌন্দর্যগুলো দর্শন করতে।